বাবারা আপনারা কি মহারানী যাত্রাপালায় একজন সখী দরকার। যাত্রাপালার নায়িকা তো আর একা একা ঘুরতে পারে না, সঙ্গে একজন সখী দরকার। বাবা, তোমার মেয়েকে মহারানীর পছন্দ হয়েছে আর তাই নিয়ে যেতে বলেছে। না না না, মানে তুমি জানো না মহারানীর হুকুম অমান্য করার নিয়ম এই এলাকায় নেই। মহারানী তোমার মেয়েকে পছন্দ করেছে, সেটা তো তোমার মেয়ের ভাগ্য। না বাবারা না, আমার এমন ভাগ্যের দরকার নেই, দরকার নেই। জোর করে নিয়ে চল। না ছেড়ে দাও। আমার মেয়েকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দে। ছেড়ে দেবো কেন? মহারানীর যাত্রা দল তোর বোন অভিনয় করবে না, আমার বোন যাত্রা দল অভিনয় করবে না। কেন? তুই তোর বোনের সাথে যাত্রা দলে যাবি নাকি? এত দৌড়াচ্ছিস কেন রে? এত জোরে দৌড়ালে আমি তোকে ধরবো কি করে? এই হিজড়ার বাচ্চা, আমার বোন তো যাত্রা দলে যাবে না। ইসিরে কয় কি যাবে না কেন? কিসের ভয়? আমার কাছে থাকলে তোর বোন আরো নিরাপদে থাকবে। হায় রে হায় হায় রে হায় হায় রে।
ভালো ভালো খাবার খাবে, যাত্রাপালায় নাচবে গাইবে, ফুরফুরিয়ে ঘুরে বেড়াবে। আমি ওরে নিয়ে যাই। ভাইয়া ছেড়ে দে ওর হাত। ইসিরে নাগর আমার কয় কি? ছাড়। এই, আমার জান থাকতে তুই আমার বোনকে নিয়ে যেতে পারবি না। এই! আল্লাহ আমার একটা শক্তি দেয় নাই দেখা অন্য শক্তি কম দিছে, বরং অনেক বেশি দিছে। ভাইয়া না সাইয়া। তুই না বলেছিলি তোর জান থাকতে আমি ওকে নিয়ে যেতে পারবো না? এখন তোকে যদি জানে মেরে ফেলি তাহলে তোর কথাই তো সত্যি হবে। আমি তোর কথা সত্যি হতে দেব না, দেব না, দেব না। আইসি কইনা কান্দার সোনা বন্দে আমারে দাদুনি করিল, না জানি কি মন্ত্র পড়ে দাদু করিল। সোনা বন্দে আমারে পাগল বানিল, সোনা বন্দে আমারে দাদু করিল। জুলফু, আদেশ করুন মহারানী। পাখিটা বড় ছটপট করে, ছটপট করে, উড়াল দিতে চায়। এমন কিছু কর যাতে খাঁচার পাখি খাঁচার মধ্যেই থাকে, বাইরে যাইতে না পারে। ওর ডানাটা ভাঙ্গা সাড়ে গামা পা কইরা দে, আমি দেখি। ছেড়ে দেবো? বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে, আজি বাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে। কমলার নাচনে বাগিচার পিছে চাঁদ। এই মাথা নিচে কইরা আছে কেন গো? লজ্জা লাগে? যা বইটারে নিয়ে ঘরে যা। এখন আর তোর বইলে পাড়া প্রতিবেশী কেউ মাইনা নিব না, বিয়া শাদী হইব না, সবাই ছি ছি করব। তোর বইনের ঠাই হইব আমার যাত্রা পাড়ায়। কাল সকালে নিজের হাতে বইটারে আমার কাছে দিয়ে আইবি। সারে গামা আয়। ভাইয়া নীলা, না বোন ভাইয়া, আমার। ভাইয়া নীলা, ভাইয়া, ভাইয়া রে, নীলা। না আমি পারবো না। এই অপবিত্র হাতে আমি তোকে স্পর্শ করতে পারবো না ভাইয়া। এই মুখ আমি কাউকে দেখাবো না। নীলা, নীলা যাস নে, নীলা যাস নে, নীলা। চান্দা লই বেড়াইছে, চান্দাটা ঠিক মতো দিয়া দাও। বাবাজিরা আমার মাইরো না, আমি চান্দান দেবো।
মহারানী শেষ হলেই সব কিছুর সমাধান হয়ে যাবে না। সারা দেশে ছড়িয়ে রয়েছে মহারানীর মতো ক্ষমতাশালী অনেক মানুষ, প্রশাসনে অনেক উপর পর্যন্ত তাদের হাত, পুলিশ তাদের কথায় ওঠা বসা করে। ওদের জন্য ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা হচ্ছে আরো গরিব। ওরা ভেঙে খন খন করে দিচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মূল্যবোধ। ওদের একজনকে মারলে জন্ম নেবে আরেকজন, তাই ওদের শেকড় উপড়ে ফেলতে হবে, ধ্বংস করতে হবে, কায়েম করতে হবে আধুনিক সাম্যবাদ। সেই লক্ষ্যেই আমরা হাতে তুলে নিয়েছি অস্ত্র। তুমি যদি না থাকো তাহলে ধরো এই অস্ত্র, করো, ধরো 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 ধরো। আজি বাহাল করিয়া বাজান রে দোতরা সুন্দরী কমলা নাচে। আজি বাহাল করিয়া বাজান রে দোতরা সুন্দরী কমলা নাচে। ইসিরে কয় কি আইসস জুলফু, খুব পেরেশান হয়েছিস না রে? না মহারানী, আপনার হুকুম তামিল করে আনন্দ পেয়েছি। কি বললি? আমার হুকুম পালন করে খুব আনন্দ পেয়েছিস? এমন একটা কষ্টের কাজ করে একটু কাহিল হসনি? না মহারানী, এই কাজে কোনো কষ্ট নাই। তাছাড়া এই জুলফু, থামলি কেন? বল না। তাছাড়া খুবই মজা পেয়েছি। পাইছস? মজা পাইছস? বাহ, কত সুখ তোর। মাথায় বুদ্ধি নাই, পকেটে টাকা নাই, ওপর লেভেলে কোনো ক্ষমতা নাই, অথচ তোর কত সুখ। খালি একটা জিনিস আছে বইলাই তোর এত মজা, এত সুখ। আমার সব দিছে আল্লাহ, গায়ে শক্তি দিছে, টাকা দিছে, মাথায় বুদ্ধি দিছে, ওপর লেভেলে ক্ষমতা দিছে, সব দিছে। সব থাইকাও আমার কিছু নাই, সুখ নাই, শান্তি নাই, শান্তি নাই। এই আল্লাহ, এইটা তোমার কেমন লীলা খেলা? কেন তুমি আমার হিজড়া বানাইলা? সবার যা দিছো আমার দাও নাই কেন? সব থাইকাও আইজ আমার কিছু নাই, কিছু নাই। একটা জিনিসের অভাবে আমার সুখ নাই, শান্তি নাই, শান্তি নাই। হোল্ড, খারা খারা, খোলা দেই। এইটা কার? কি মহারানীর মাল? তোর বাসে বইয়া গেছেন কে? না মেন, মোর গাড়ি আছে না, পৌঁছাইয়া দিব মানে। বাসে আরো মাল আছে। কোনটা কোনটা মহারানীর মাল এই যে খালি দেখাইয়া দিয়ে। এই যে একটা, আর পিছে আরো দুইটা আছে সিটে চিপায়। ঠিক আছে, ঠিক আছে, মহারানীর কইয়েন মুই নিজে এই সব মাল পৌঁছাই দিতে চাইছিলাম, আমার কপালে হইলে না। ঠিক আছে, বলবো। আচ্ছা, এই হাত বসাবা। এই ব্যাগটা কার? আমার। কল নেই কেন? কস কি? বলতে বেশি খুলবি, চেক করবো। খুলবো না। এখানে কোনো চেকপোস্ট থাকার কথা নয়। আপনি কোন আইনে এখানে চেক করছেন? তুই মোরে আইন শিখাও? 5 সেকেন্ডের নামাইয়া এনকাউন্টার করিয়ে দেবো। এনকাউন্টার করার আইন কেবল আপনার নয়। সন্ত্রাসের আক্রমণ করলে দেশের যে কোনো মানুষ আত্মরক্ষার জন্য পাল্টা আঘাত বা এনকাউন্টার করতে পারে। আমার কাছেও লাইসেন্স করা অস্ত্র আছে। আপনার চাইতে আমার নিশানা অনেক ভালো। আমি যদি বাস থেকে নামি, এনকাউন্টারে আপনিও মারা যেতে পারেন মিস্টার নিজাম। মিস্টার নিজাম, আপনি এখানে অফিসিয়াল ডিউটি করতে আসেন, এর পুলিশ পোশাকে চান। ড্রাইভার সাহেব, বাস থামান। পিছনে মহারানীর লোক, বাস থামানো যাবে না। আরে মহারানী হোক আর জেরানি হোক,
বাস থামান, থামান বলছি। বাস থামাতে বলা তুই কে? একটা অসহায় মেয়ে চিৎকার করতে করতে ছুটে আসছে, পেছনে গুন্ডারা তাড়া করছে। আপনি আগে বাস্তা বলেন না কেন? ওরা মহারানীর লোক। মহারানী কেন? তার চেয়ে বড় কোন রানীর লোক যদি আপনার বোন, স্ত্রী কিংবা কন্যাকে তাড়া করতে পারতেন এভাবে গাড়ি চালিয়ে চলে আসতে। কথা বলছেন না কেন? জবাব দেন। এই লাইনে গাড়ি চালাতে হলে মহারানীর বিরুদ্ধে যাবার কোনো উপায় নেই, ওরা আমাকে মেরে ফেলবে ভাই। মহারানী? বাবা মকবুল হোসেন, কাইন্দা কোনো লাভ নাই। কেউ দেখবো না তোমার চোখের পানি। পানি ফেললা খামাকা জামাটারে নষ্ট কইরো না। মহারানী শোনেন, আপনার মেয়ে হচ্ছে একটা শিল্পকলা। আমার যাত্রা পালা করে রেখেছে উজালা। নামও বিজলি, কাজেও বিজলি। সে যখন নাচে, বাহ বাবা। দিল ও তোর লম্বা মাথার কেস, চিরাল দাঁতের হাসি দিয়া পাগল করে দে। দিল তোর লম্বা মাথার কেস, চিরাল দাঁতের হাসি দিয়া পাগল করে দে। দিল ও বাবা, দর্শক একেবারে পাগল হয়ে যায়, আমিও পাগল হয়ে যাই। বড় ভালোবাসি আমি তোমার মেয়েকে, সেজন্যই তো তুলে নিয়ে যাত্রা দলে আটকে রেখেছি। সেদিন রাতে দূরের এক যাত্রাপালা শেষ করে এ পথ দিয়ে যাবার সময় বিজলি খুব কাঁদছিল। বড় মায়া লাগলো, বললাম যা বিজলি, বাবা মার সাথে দেখা করে। ও মা, দেখা করতে এসে সে কি কাণ্ড, এখান থেকে পালাতে চাইলো। আর আপনিও তাকে পালাতে দিলেন। হয় মামার বাড়ি যাইতেছিল। যাবে না, যাবে না, যাবে না, বিজলি কোথাও যাবে না। তোরা যাবি, তোরা এই মুহূর্তে যাবি, এখন যাবে। তোরা এখানে থাকলে বিজলির মন আনতান করবে। ও আমার যাত্রাপালা থেকে পালাই আইতে চাইবো। এইখান থেকে মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, চাচার বাড়ি, সব জায়গায় পালাইতে চাইবো। তাই এখন থেকে এই বাড়ি আমার। তোরা বাইরে যা। আপনি কি কর মহারানী? কই যাবো আমরা? যেখানে খুশি যাবি, যেদিকে দু চোখ যায় সেদিকে যাবি। বিজলি যেন না জানে তোরা কোথায় আছিস, কেমন আছিস। এই মুহূর্তে চলে যা। বিজলিকে নিয়ে চারটা। আরে বিজলি তো আমার কাছে, বিজলি ছাড়া আর কটা? বলো বলো বলো। তিনটা। একটা বেশি হয়ে গেছে। সন্তান বেশি হলে দেশের সমস্যা, তোমার সমস্যা, আমার সমস্যা। এই একটা সন্তানের জন্যই তুমি যেতে চাচ্ছ না। তুমি না গেলে বিজলি এখানে আসতে চাইবে, তখন আমার সমস্যা হবে। কই রে, তোরা সমস্যাটা নিয়ে যা। আমরা এখান থেকে এক্ষুনি চলে যাবো, আর কোনদিন আসুন না মহারানী।
बचपन के दिन भुला न देना, आज हंसी कल रुला न देना। বসো। থ্যাংক ইউ স্যার। হেডকোয়ার্টার থেকে আগেই মেসেজ পেয়েছিলাম তুমি আজই জয়েন করবে। এটাই তো তোমার প্রথম পোস্টিং, তাই না? জি স্যার, সারদার ট্রেনিং শেষে হেডকোয়ার্টারে রিপোর্ট করার পর এখানে পোস্টিং দিয়েছে। তোমার বিষয়ে সবকিছু আমাকে জানানো হয়েছে। ট্রেনিং এ তুমি খুব ভালো রেজাল্ট করেছো। আশা করি কর্মক্ষেত্রে তুমি দক্ষতার সহিত কাজ করবে। দোয়া করবেন স্যার, যেন নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারি। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কবিরপুর থানা এলাকায়। ওখানে গোপন সন্ত্রাসী দল রয়েছে, তারা খুবই সংগঠিত এবং শক্তিশালী। গোটা জেলায় তাদের নেটওয়ার্ক রয়েছে, ওদের ব্যাপারে সাবধান থাকবে। আসার সময় কিছু লোকের তৎপরতা দেখলাম, ওরা নাকি মহারানীর লোক। এই মহারানীটা কে স্যার? একটা যাত্রা দলের মালিক, কবিরপুর এলাকাতেই তার বসবাস। তার বিরুদ্ধে নানান অভিযোগের কথা শোনা যায়, কিন্তু আজ পর্যন্ত তার বিপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার নিজস্ব কর্মী বাহিনী রয়েছে, স্থানীয় এমপির সঙ্গে তার যথেষ্ট যোগাযোগ, ক্ষমতার উচ্চ পর্যায়েও নাকি তার হাত আছে। যথাযথ প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে কিছু করতে যেও না। ওকে স্যার। সবখানে মেসেজ পাঠানো হয়েছে তোমার জয়েনিং এর ব্যাপারে। তোমার কোয়ার্টারও রেডি আছে। থ্যাংক ইউ স্যার। উইশ ইউ গুড লাক। ওকে স্যার। বিজলি, এই এই তুমি কাঁদছো কেন গো? জানো না তোমার কান্না আমাকে কষ্ট দেয়। আমার তো এমনিতে অনেক কষ্ট। যদি পারতাম তাহলে কি তুমি আমার কাছ থেকে পালাতে পারতে? পারতি না, পারতি না, পারতি না, পারতি না। যদি পুরুষ হইতাম তাহলে তোর বিয়া কইরা ঘরে রেখে দিতাম। আমি না পারলেও সে পারে, যা করার সে করত, আমি দেখতাম। এই রে দিকে তুই পালাইছ। তোরে আমি ভালোবাসি বিজলি। যদি ভালো না বাসতাম তাইলে জুলফুরে ডাকতাম, কিন্তু তুই অন্য কারো হইলে আমি কষ্ট পাবো। আমি ছাড়া তোর লোকে অন্য কাউরে দেখলে আমার মাথা ঠিক থাকে না, ঠিক থাকে না। তাই তোর শাস্তি একটাই, একটাই। এখন থেকে রোজ সকালে একবার করে চাবুকের বাড়ি খাবি তুই। অসুখ হইলে যেমন ঔষধ খাইতে হয়, সকালে একবার, বিকালে একবার, রাতে একবার, ঠিক তেমনি তোর পালানোর রোগ আছে, সেই রোগের ঔষধ এই চাবুক। রোজ সকালে ঘুম ভাঙার পর 10টা করে চাবুকের বাড়ি খাবে, আর মুখস্থ করবি একটাই কথা, তোর জন্ম হয়েছে মহারানীর যাত্রা দলে, তুই মরবি মহারানীর যাত্রা দলে। এই ছাড়া তোর আর কোনো পরিচয় নাই। কদে মুখস্থ কর। কেন আমার জন্ম মহারানীর যাত্রা দলে, আমি মরবো মহারানীর যাত্রা দলে। এছাড়া আমার আর কোনো পরিচয় নাই। আমাদের লোক খবর দিয়েছে নতুন একজন এসপি এসেছে এলাকায়। সন্ত্রাস দমনে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাকে। আমরা প্রথমে তার উপর আক্রমণ করে বুঝিয়ে দিতে চাই আমাদের বিরুদ্ধে যাওয়া তার ঠিক হবে না। আমার একটা কথা। কি কথা? এর আগেও এখানে এসপি ছিল, আমরা কখনোই তাকে আক্রমণ করিনি। নতুন এই এসপি কে কেন আক্রমণ করতে যাব? এর আগে যে এসপি ছিল সে জানতো আমাদের ক্ষমতার শক্তি কতখানি। সে কখনো আমাদের দমনে কোনো পদক্ষেপ নেয়নি, আক্রমণ করেনি, গ্রেপ্তার করেনি। এই অফিসে আমাদের আক্রমণ করেনি, গ্রেপ্তারও করেনি, হয়তো কোনোদিন করবেও না।
সেও আমাদের মতো এই দেশের কোনো বাবা মার সন্তান। হয়তো ছোট ছোট ভাই বোন স্ত্রীর সন্তান তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। খামাখা আমরা কেন তাকে আক্রমণ করতে যাব? আমার মনে হয় বাদশা ভাই ঠিকই বলেছে। আক্রমণ করতে গেলে আমাদের লোক মারা যেতে পারে। আমরা খতম করতে চাই, নিরীহ মানুষকে নয়। আমার মনে হয় ওই অফিসারের উপর নজর রাখাটাই উত্তম কাজ। যদি আমাদের জন্য বড় কোনো সমস্যা হয়ে না দাঁড়ায়, আমরা খামাখা তাকে ঘাটতে যাব না। আর যদি দেখি সে অন্যায় করছে, জুলুম করছে, নিরীহ মানুষকে হয়রানি করছে, আমি নিজে তার উপর আক্রমণ চালাবো। ঠিক আছে, তাই হবে। ওই অফিসারের দিকে নজর রাখো। আইয়ে বসে। এই থাম 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 থাম। বলা কষা বেরে কষ্ট গায়। মোর জল যদি এক ফোঁটা পড়তে তোরে মুই সবাই খাইয়ে লাইতাম। নতুন অফিসার কি আইয়ে পড়ছে? জি স্যার, কোন সময়? এই কিছুক্ষণ আগে। একেবারে ঠিক সময় মতো আইছি মই। যাই করা সামসামিটা হরিয়াই। শালা চামচার বাচ্চা, চামচা। কি তুই মরে সামসা কইলি? না স্যার, কিছু কই নাই। টেবিন গাড়ি যা স্যার। যা, তোরে মাফ করিয়ে দিলাম। নতুন সারের লেগিয়া। স্যার, ও স্যার, হ্যাঁ? বারাটা। শালা একটা বেকু। দেহস না দুই হাতে দুইটা টেবিন গেরিয়ার। বারাদা মুখে এমনে। আর কি মো তিনটা? দাঁড়ান ধারাগুলা। বাথরুমে গেলে নাই? স্যার, ও স্যার, মুই সাব ইন্সপেক্টর নিজাম কইতাছি স্যার। আপনার খাওয়ান লইয়া আইছি স্যার। কদ্দুর দিয়ে আইছেন? এত বড় জার্নি সোজা কথা। আগে আইয়া খাইয়ালেন স্যার, পরে ড্রেস পরিয়া অফিসে যাইবেন। আলে কি হচ্ছে কাল? কি হলো নিজাম সাহেব, ঘাবড়ে গেলেন কেন? রাখেন সব। কষ্ট করে এনেছেন, রাখেন। খাবো আমি। আপনি খাইবেন স্যার? খাবো মানে? খাবো বলে দিয়ে এসেছি। এখানে যা যা পাওয়া যায় সবকিছু খাবো। সত্যি কইতাছেন স্যার? মুই তো ঘাবড়াই গেছিলাম। কেন? না জানি না বাসের মধ্যে আমনে লাগে মুই দুর্ব্যবহার করিয়া লাইছি। মোরে আরে মাফ করিয়া দেন স্যার। কি করছেন? না আরে বাদ দিন এসব কথা। উঠুন। করিয়া দেন স্যার। উঠুন বলছি, উঠুন। না, উঠাই দেই। শুনুন, বাসের মধ্যে আমি ছিলাম পাবলিক, আপনি ছিলেন পুলিশ। আর এখন এসপি সাহেবের কাছে জয়েনিং রিপোর্ট দেওয়ার পর আমিও পুলিশ, আপনিও পুলিশ। ইয়েস স্যার, একদম খাড়ি কথা কইছেন। পাবলিক একটু চেঁচামেচি করতেই পারে, তাই বলে পুলিশ তো আর না খেয়ে বসে থাকতে পারে না। ভবিষ্যৎ বলে একটা কথা আছে না? আমনে কোনো চিন্তা করিয়েন না স্যার। এই এলাকা একটা খাওয়ানোর মতো জায়গা। ঠিক মতো খাইতে পারলে দুই একদিনের মধ্যে এলাকার শুদ্ধ খাইয়ালাম। আগে এই খাবারটা খাইয়ালাম স্যার। আমার বউ নিজের হাতে রাইন্দা বাড়াইছে। ঠান্ডা হয়ে গেছে, গরম গরম খাইতে পারলে কি মজাটাই যে পাইতেন। তাতে কি হয়েছে? আজ না হয় ঠান্ডাই খেলাম, কাল গরম গরম খাবো, আপনার বাসায় গিয়ে খাবো। সত্য কইছেন স্যার। আমনে মোর বাসায় যাইবেন? আহারে, আমনে মহৎ, আমনে উদার, আপনার মতো মানুষ হয় না। অবশ্যই যাব। কাল দুপুরে আপনার বাসায় গিয়ে গরম খাবো আর আলোচনা করব। মাস দুয়েকের মধ্যে প্রমোশন করিয়ে দেবে। তা এখন থেকে আমার সাহেবকে ইন্সপেক্টর বলা অভ্যাস করা ভালো। কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি এসপি আগুন। স্যার, আপনি এ সময়? আসুন স্যার, ভেতরে আসুন। আপনার তো দুপুরে আসার কথা স্যার। ভাবলাম যাব যখন বলেছি একটু আগেই যাই, মন খুলে কথা বলা যাবে। ভালো করেছেন স্যার, খুব ভালো করেছেন। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন। নিজাম সাহেব কোথায়? দেখেন তো স্যার, সেই কখন বাজারে গেছে, এখনো ফিরছে না। এত দেরি করার তো কোনো কারণ নেই। তুমি পুলিশ অফিসার, তোমাকে কেউ খারাপ জিনিস দেবে? তাছাড়া দাম দর করারও কোনো ব্যাপার নেই। কেন? এখানে কি ফিক্স প্রাইস, মানে একদমে বেচা কেনা হয়? তা কেন হতে যাবে? ওর তো বাজার করে কোনো টাকাই দিতে হয় না। বলেন কি? আমি যেদিন থেকে বউ হয়ে ওর ঘরে ঢুকেছি, একদিন ওকে বাজার করে টাকা দিতে দেখিনি। যেটা পছন্দ হয় উঠিয়ে নিয়ে আসে। দোকানদাররা কিছু বলে না?
কোন দোকানদারের এত বড় বুকের পাটা যে পুলিশ অফিসারকে কিছু বলবে? ঢোক, ভিতরে ঢোক। সোজা রান্না করে লই যাবি, মোর বউটার জন্য কষ্ট না হয়। এই এসো এসো তোমরা। ওগুলোই যাও। নিজাম সাহেব, আপনি কোন সময় এলেন স্যার? সালাম স্যার। এই তো কিছুক্ষণ আগে। আগে কইবেন না স্যার, মুই আরো সকাল সকাল বাজার সদায় সারিয়ে ভালাইতাম। কই গো, কমবে গেলা, সেট করে নাস্তা লই যাও। না না, ব্যস্ত হবেন না, এসেছি যখন চা নাস্তা তো খাবোই। বেশ সুন্দর করে সাজিয়েছেন ঘরটা, কোনো কিছুর অভাব নেই। না স্যার, খোদায় চায় তো এই এলাকায় আওয়ার পর কোনো কিছুরই অভাব নাই মোর। তোকে কি হয়েছে? এনে খারাইলি কে? 7 টাকা। কিসেরটা? কিসেরটা? লাত্তি মারিয়া সোজা করি গেলাম। এত বড় সাহস, মোর কাছে ঢাসাও, মোর কাছে ঢাসাও। আরে মোর মাল দিয়ে তোরা মাথায় নেছো, হে আর তোকে 14 গোষ্ঠীর ভাগ্য। ঘরে যদি না থাকতে পিডাইয়া তোকে তক্কা ছুড়ে গেলাইতাম। যাই না, চল চল। স্যার, আপনি কিছু মনে করিলেন না স্যার, সব মূর্খ না বুঝিয়া অনেক সময় এইরকম বেয়াদবি হরিয়ে ফেলায়। দমক দিলেই ঠিক হইয়া যায়। ওই সবাই আগে হইতে দমকাইয়া রাখবো, কেউ উল্টার দিয়ে যাইবে। এসব দামি দামি ফার্নিচার, ফ্রিজ, টেলিভিশন সবই কি এখানকার দোকান থেকে বিনা পয়সা এনেছেন? আরে আল্লাহ, খালি মুইয়ান মুখে আমনেও আনবেন স্যার। ফার্নিচার, টেলিভিশন, যখন যেটা লাগবে আপনি খালি মোরে কইবেন, মুই ঘরে পৌঁছাইয়া দিব। আপনার স্ত্রীর গলায় অনেক দামি দামি অলংকার দেখলাম, ওগুলো কি আপনার শ্বশুর দিয়েছে? কি যে কন স্যার, শ্বশুর তো ফকির, হে দিতে যাইবে কে? সব তো মুই নিজে বানাইয়া দিছি। কিভাবে? এই জায়গাটা একটা সোনার কুয়া, সোনা সোনা চালা নয় এই পদ্যা। আপনি খালি ওগো শান্তিতে ব্যবসা করতে দেবেন, ওরা আপনার ব্যাপার কিছু দেবে। কারে ফোন করতেছেন স্যার? একটু পরেই বুঝতে পারবেন। হ্যালো, ম্যাজিস্ট্রেট সাহেব। হ্যাঁ মিস্টার আগুন, আপনার পরামর্শ মতো আমি ফোর্স নিয়ে বাড়ির আশেপাশে অপেক্ষা করছি। চলে আসুন। স্যার, ম্যাজিস্ট্রেট সাহেব কি লেগে আইবে? আমি ওনাকে দাওয়াত দিয়েছি। বুঝতে গেছি স্যার, বুঝতে গেছি। ওনার লগে নিশ্চয়ই আগে পরিচয় আছে। ওনারে যদি দলে ফিরিতে পারেন তাই মুই কথা দেখতে আসি। 3 বছরে 3 কোটি টাকা কামাই গেলাম। 1 কোটি আমনের, 1 কোটি আমার, 1 কোটি ম্যাজিস্ট্রেট সাহেবের। ম্যাজিস্ট্রেট লগে পুলিশ কে? এই নিন, এখানে ওনার আর ওনার স্ত্রীর বক্তব্য রেকর্ড করা আছে। এবারে সমস্ত মালামাল আলামত হিসেবে জব্দ করে বিধান মোতাবেক ব্যবস্থা নিন। স্যার, একদম চুপ। একটি কথা বলার সুযোগ নেই আপনার। কোনো অধিকার নেই আমাকে স্যার বলে ডাকার, কোনো অধিকার নেই আমাকে স্যালুট দেওয়ার, কোনো অধিকার নেই পুলিশের পোশাক পরার। স্যালুট তারাই দিতে পারে, স্যার তারাই বলতে পারে যারা সততা এবং নিষ্ঠার সাথে জীবন বাজি রেখে কর্তব্য পালন করতে পারে। সেই যোগ্যতা আপনি অনেক আগে হারিয়েছেন। ইউ আর সাসপেন্ডেড। পাগল করিল সোনা বন্ধে আমারে জাদুনি করিল, না জানি কি মন্ত্র পড়ে জাদু করিল। সোনা মহারানী, আমারে মহারানী, পাগল বানাইল। ও মহারানী, আমারে মহারানী, সর্বনাশ হয়ে গেছে। ধানাক ধানাক দেন ধা, ধানাক ধানাক দেন ধা। ইসিরে কয় কি একটা ডিস্টার্ব। এতকাল তো তুই কতজনের সর্বনাশ করেছিস, তোর সর্বনাশ কে করলো রে? নতুন এসপি দুর্নীতি প্রমাণ শুদ্ধ দরিয়ে ফেলাইছে, সাস্ট করছে, মনে চাকরিটাও যাইবে। যাবে যাক। এ আপনি কইলেন কি মহারানী? সরকার তোকে কত বেতন দেয়? 6332 টাকা। আমি তোকে মাসে মাসে কত দেই? 40,000। কোনটা বেশি দামি, আমারটা না সরকারেরটা? আমনেরটা। তাহলে অত চিন্তা করিস কেন? আমি তো তোকে সাসপেন্ড করিনি, কম দামি চাকরিটা গেছে যাক না।
আমারটা তো আছে, মাঝে মাঝে যা দিতাম এখন না হয় আর একটু বাড়িয়ে দেব। মহারানী, সরকারের ওই চাকরিতে বেতন কম হইলো, আউটিংটা অনেক বেশি। আপনার তো এমপি সাহেব লাগে ভালো খাতির, হেরে কইয়া মোর চাকরিটা দলিয়ে আর ব্যবস্থা করা যায় না? নিজের হাতে ওরা আমি নেতা বানাইছে। আমি না থাকলে এই এলাকার এক শালা ওরে ভোট দিত না। নেতা হবার পর থেকে শালা পইরা থাকে ঢাকায়, খোঁজও রাখি না। এলাকায় কোন অফিসার আসছে, কোন অফিসার যাচ্ছে, কোন অফিসার সাসপেন্ড হচ্ছে। ওই বেইমানটার সাথে আমি আর যোগাযোগ রাখতে চাই না। দরকার হলে নতুন নেতা পয়দা করে তোর চাকরি আমি ফিরিয়ে দেবো। হ্যাঁ, এখন যা, যতক্ষণ কিছু না হয় ততক্ষণ আমার চাকরি কর, যা। কারা আপনারা? ইসিরে কয় কি নাগর, আমাকে নাকি চেনে না। এই ওকে একটু চিনিয়ে দে না রে। উনি হচ্ছেন আমাকে মহারানী। মহারানী যাত্রা অপরার মালিক। ও তাই নাকি? আপনার কথা আমি অনেক শুনেছি। বসুন না, বসুন। ও মা, কি সুন্দর করে কথা বলে। এই ওই ছোড়াটা যে বললো ও খুব রাগী, ওকে নাকি সাসপেন্ড করে দিয়েছে। আপনার কোন কর্মচারী যদি আপনার কথা অমান্য করে, নিয়ম ভঙ্গ করে, তাহলে আপনি কি করতেন? কাটাল করে ফেলবো, জল্লাদ ডেকে শিরোচ্ছেদ করব, নইলে বনবাসে পাঠাবো। আপনার যেমন নিয়ম আছে, সরকারের চাকরিতেও নিয়ম আছে। নিয়ম ভঙ্গ করলে সাসপেন্ডের ব্যবস্থাও আছে। আমিও তাই করেছি। দাঁড়িয়ে কেন, বসুন। এই নাগর, তুমি আমাকে এত সম্মান করে কথা বলছো কেন? মানে লোককে সম্মান তো করতেই হবে। কেউ করেনি, কেউ করেনি আমাকে এত সম্মান। জন্মের পর বাবা মা আমাকে দেখে ঘৃণা করেছে। যতই বড় হয়েছি, আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আমাকে উপহাস করেছে, ঘৃণা করেছে। কেন করেছে জানো? আমি হিজড়া বলে আমার সম্মান আমাকে অর্জন করতে হয়েছে। ভয়ে ভয়ে সবাই আমাকে মানে, আমার ক্ষমতার জন্য সম্মান করে। এই প্রথম তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলেছো। বলো তুমি কি চাও, বলো না নাগর, বলো না। শুনেছি তোমার যাত্রাপালায় খুব সুন্দরী এক মেয়ে আছে, যে বারবার নাকি পালাতে চায়। ও মা, এরই মধ্যে খবর পেয়ে গেছো? ছোট্ট একটা এলাকা, এতটুকু এলাকায় সুন্দর একটা ফুল ফুটলে মানুষ তো জানবেই। ওর নাম বিজলি। নজর লেগেছে বুঝি? না, নজর এখনো লাগেনি। আমি শুধু ওর সঙ্গে কথা বলতে চাই। একটু কেন, বেশি করে কথা বলবে। তোমার সাথে কথা বলতে দিতে আমার কোনো আপত্তি নেই। তবে ও কিন্তু এখানে আসবে না। তুমি যাবে আমার ওখানে, যাবে তো? যাব। ক্যাম্পে এখন কেউ নেই, সবাই অপারেশনে গেছে। তুমি আমার অনুমতি ছাড়া ওর গায়ে হাত দিয়েছো কোন সাহসে? যে সাহসে সরকারের অনুমতি ছাড়াই আপনি অস্ত্র হাতে তুলে নিয়েছেন, যে সাহসে আপনি লড়াই করছেন প্রথম করার জন্য। চুপ করো, চুপ করো তুমি। আমি লড়াই করছি সমাজের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করার জন্য। বাহ, চমৎকার। যে অন্যায়, জুলুম আর নির্যাতন বন্ধ করার জন্য আপনি বাহিনী গঠন করে লড়াই করছেন, সেই বাহিনীর সদস্য যদি অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, তার বিচার কে করবে? কি বলতে চাও তুমি? আপনার এই বাহিনীর সদস্য অন্যায় করেছে, আরেক সদস্যের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জুলুম করতে চেয়েছে, নির্যাতন করতে চেয়েছে। রূপা, বাচ্চা সত্যি কথা বলেছে। ও ঝাঁপিয়ে পড়েছিল আমার উপর। বাচ্চা না এলে আমার সর্বনাশ হয়ে যেত। এবার বল, সমাজে যারা অন্যায় করে, জুলুম, নির্যাতন করে, তাদের জন্য শাস্তির বিধান তো আপনি ঠিক করে রেখেছেন। ওকে কি শাস্তি দেবেন? দল থেকে বের করে দেবার কোনো উপায় নেই, পাল্টা দল গঠন করবে।
না হয় পুলিশের কাছে গোপন তথ্য বলে দিবি। কোনো জেলখানা নেই যে 14 বছরের কারাদণ্ড দেব। আমার সর্বোচ্চ শাস্তি, সর্বনিম্ন শাস্তি, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো, যে কোনো সময় বিপদ হতে পারে। চলে তাই দেখে ওই আসমানে চান বারবারে চমকায়, বিজিল তোর লম্বা মাথার কেক। ইসিরে কি সুন্দর, আমার বুঝি শরম করে না? পুলিশের ড্রেস পরে এসেছো কেন গো? এই পোশাকে কি সুন্দরী নারীর সাথে কথা বলা যায়? জয় মহারানী, এটা এমনই এক পোশাক যে পোশাক মানুষের সেবায় নিয়োজিত। এই পোশাকে সব মানুষের সাথে কথা বলা যায়। বিজলি কোথায়? এত তাড়া কেন? এসেছো যখন দেখা তো হবেই। আগে আমার সাথে একটু কথা বলো না। কথা বলার সময়টা ফুরিয়ে যায়নি মহারানী। এলাকাতে যখন এসেছি কথা তো হবেই। ইসিরে হতেই হবে। জানো না গো, তোমার সুন্দর চেহারা, তোমার স্বাস্থ্য আমাকে পাগল করে দিয়েছে। আমি যদি নারী হতাম তাহলে তোমাকে অন্য কোনো নারীর সাথে কথা বলতে দিতাম না। তুমি শুধু আমার হতে, শুধু আমার। কিন্তু বিধাতা আমাকে সেই সুযোগ দেয় নাই। আমি পুরুষ হয়ে বিজলিকেও পেলাম না, আর নারী হয়ে তোমাকেও ভালোবাসতে পারলাম না। জানো অফিসার, বিজলিকে আমি খুব ভালোবাসি, সেই জন্যই তো ওকে তোমার সাথে কথা বলতে দিচ্ছি। অন্য কেউ হলে দিতাম না। কই রে বিজলি, আমার নাগর এসেছে, ওকে ঘরে নিয়ে যা, দুটো কথা বল। সালাম সালাম সাহেব। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলবেই তো, 100 বার বলবে। জানা বিজলি, ওকে ঘরে নিয়ে যা। আসুন আসুন সাহেব, আমার ঘরে আসুন। এই যাও না নাগর, যাও না, ওর সাথে যাও, যাও। আসুন আসুন। যাও না। আসুন আসুন সাহেব, বসুন। আমি বসতে আসিনি বিজলি, আমি তোমার কাছে কিছু কথা জানতে এসেছি। অবশ্যই অবশ্যই জানবেন, বলুন কি জানতে চান? আমি তোমার ঠিকানা জানতে চাই। তোমার বাবার নাম, মায়ের নাম, বাড়ি কোথায়? আপনার সব প্রশ্নের একটাই উত্তর, আমার বাবা নেই, মা নেই, বাড়িঘর কিছুই নেই। আমার জন্ম মহারানীর যাত্রাপালায়, বেঁচে আছি মহারানীর যাত্রাপালার জন্য, মরবো এই যাত্রাপালায়। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। বলো তোমার আসল ঠিকানা কোথায়? চিৎকার করে চমকে দেয়া যায়, ভাগ্য বদলানো যায় না। আমার ভাগ্যে একটাই ঠিকানা লেখা আছে, মহারানীর যাত্রাপালা। তাই যদি হবে তাহলে সেদিন তোমার এই ঠিকানা ছেড়ে পালাতে চেয়েছিলে কেন? কেন মহারানীর লোকেরা তোমাকে তাড়া করেছিল? আমি বাস থামাতে চাইলে কেন মহারানীর লোকেরা বাধা দিল? যখন নেমে এলাম তখন দেখলাম ওরা তোমাকে তুলে নিয়ে গেছে কেন? হাস্য যে? ওটা তো সাহেব অভিনয়। আমাদের একটা যাত্রাপালা আছে, সে যাত্রার একটা দৃশ্যে নায়িকা পালাবে, ভিলেনের লোকেরা তাকে তাড়া করে ধরে ফেলবে। নায়ক এগিয়ে আসবে কিন্তু কিছুই করতে পারবে না। সে দৃশ্যটারই রিহার্সাল করছিলাম। দৃশ্যটিতে আমাদের অভিনয় যাতে সুন্দর হয়, বিশ্বাসযোগ্য হয়ে ফুটে উঠে, তারই বাস্তব মহড়া। আমি বিশ্বাস করি না তোমার কথা। তুমি একের পর এক মিথ্যা কথা বলছো। থামুন, লজ্জা করে না আপনার? পুলিশের পোশাক পরে এসেছেন যাত্রার নায়িকার সাথে ফষ্টি নষ্টি করতে? ঘরে মা বোন নেই? মেয়ে দেখলে মাথা খারাপ হয়ে যায় না? এসব তুমি কি বলছো? বুঝতে পারছেন না কি বলছি? বের হন, বের হন এখান থেকে, বেরিয়ে যান বলছি। এই মুহূর্তে বেরিয়ে না গেলে আমি লোকজন ডাকতে বাধ্য হব। বের হন, বেরিয়ে যান বলছি। লজ্জা করে না কথা বলার নাম করে আমাকে কুপ্রস্তাব দিতে? দুঃখ মোর একটাই, মোরে যখন হাতে নাতে ধরলেন তখন আপনার লাগে ক্যাসেট আসলে ম্যাজিস্ট্রেট আসলে। কিন্তু মুই যখন আপনার হাতে নাতে ধরলাম, এখন ক্যাসেটও নাই, ম্যাজিস্ট্রেটও নাই, তয় অনেকগুলো আত আছে। নিজাম, তুমি সাসপেন্ড হয়েছো, তদন্ত চলছে, চাকরি এখনো যায়নি। বেশি বাড়াবাড়ি করলে চাকরি তো যাবেই, শাস্তিও পাবে। চাকরিটা আসা হে অনেক আগেই খাইয়ে দিছি,
কিন্তু আপনার আমি ছাড়বো না। তোরা করছিস কি? হায় আল্লাহ, থাম থাম। যাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি, তোরা তার সাথে মারামারি করছিস কেন রে? আপনি ভালোবাসার নাগর কুপ্রস্তাব দিয়েছিলে বিজলি রে, হেলাটিং বেলাটিং 44 খেলতে চাইছিলে। ছি নাপুর, ছি, তুমি এত খারাপ। আগে জানলে তোমাকে ভালোবাসতাম না। হিজড়ার মন একবার যখন দিয়েছি তখন আর ফেরাতে পারবো না। তুমি কিন্তু কোনো চিন্তা করবে না, বাড়ি যাও, আমি কাউকে বলবো না। এই তোরা কিন্তু কাউকে বলবি না। ঠিক আছে, বললে আমি রাগ করব। যাও অফিসার, বাড়ি যাও। জয়েন করার পরপরই তুমি দুর্নীতির প্রমাণ সহ একজন পুলিশ অফিসারকে ধরেছো, সাসপেন্ড করেছো। আমি খুশি হয়েছিলাম, ভেবেছিলাম এই জেলায় সত্যিকার অর্থে সন্ত্রাস মুক্ত হবে। না, যদি আগুন জ্বালাতেই হয় তার সঙ্গে কাঠিও লাগে, কাঠিটা জ্বলতে থাকে। তাই সমাজের অন্যায়, অবিচার, শোষণ আর জুলুমের বিরুদ্ধে তুমি ঝলসে ওঠা বারুদ নও। পুলিশ, হ্যাঁ হ্যাঁ পুলিশ, যার সঙ্গে আইন নামের শক্ত একটা কাঠিও আছে। আসলে সাধারণ মানুষকে শোষণ করার এক আধুনিক হাতিয়ার, যে হাতিয়ার ব্যবহার করে শোষণ করে। সাধারণ মানুষ প্রতিবাদী হলে করতে লেলিয়ে দেয় পুলিশ, মিথ্যে এফআইআর, ভুয়া জং পড়া অস্ত্র দেখিয়ে কারাগারে পাঠানো হয়, রিমান্ডে এনে নির্যাতন করা হয়। পুলিশ মানে হচ্ছে আতঙ্ক, পুলিশ মানেই সাধারণ মানুষের হয়রানি। ভুল ভুল ধারণা তোমার। পুলিশ আছে বলেই তোমাদের মতো সন্ত্রাসীদের পালিয়ে থাকতে হয় জঙ্গলে। পুলিশ আছে বলেই প্রকাশ্যে অস্ত্র হাতে ধরতে পারো না তোমরা। পুলিশ আছে বলেই আজও নিরাপদে পথ চলতে পারে দেশের মানুষ। নিরাপদ? কাকে আপনি নিরাপদ বলছেন? মানুষ পথ চলছে উপার্জনের জন্য। বাধ্য না হলে কোন মানুষ এখন ঘর থেকে বেরোতে চায় না। সাধারণ এক যাত্রার নায়িকা আমার বোনের বান্ধবী বিজলিও আজ নিরাপদ নয়। আরে আপনার মতো কিছু অসৎ পুলিশ অফিসারের কারণে। ভুল ধারণা তোমার, ভুল শেখানো হয়েছে তোমাকে। বিজলিকে পালাতে দেখেছিলাম আমি, তাকে উদ্ধার করার জন্য ছুটে গিয়েছিলাম মহারায়। রূপা, রূপা, স্যার, যারা আহত হয়েছে তাদের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এসেছি। অ্যাম্বুলেন্স রেডি আছে। যদি কারো অবস্থার অবনতি ঘটে সঙ্গে সঙ্গে তাকে পুলিশ স্কট দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠাবেন। এই এলাকা থেকে বেরোনোর যতগুলো পয়েন্ট রয়েছে সব পয়েন্টগুলোতে চেক পোস্ট বসান, কেউ যেন পুলিশের নজর এড়িয়ে না। কমরেড, এ কি করছেন? আমি এতদিন ধরে আপনার নেতৃত্বে কাজ করছি, তার কি কোনো মূল্য নেই? তোমার এই ত্যাগ এই দেশ ও জাতি অনেক দিন মনে রাখবে। গুড বাই। কমরেড, কমরেড।
আকাশ মরতে হলো ওকে কেন? আহত বিপ্লবীকে বাঁচিয়ে রাখার কোনো নিয়ম নেই। কমরেড, এ আপনি কি বলছেন? যারা আহত হয় তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো যায় না। ব্যথায় চিৎকার করলে দূর থেকে কেউ শুনে ফেলতে পারে, পুলিশ ছুটে আসতে পারে। তখন আহত বিপ্লবীকে নিয়ে পালানো যায় না, ধরা পড়ার ঝুঁকি থাকে। তাই পুলিশের হাতে আহত মানুষ ধরা পড়লে টর্চার সহ্য করতে পারে না, মুখ খুলতে বাধ্য হয়। সেজন্যই বিপ্লবীরা আহত হলে তাদের মেরে ফেলতে হয়। তাই রূপাও মরবে। অসম্ভব, রূপা মরবে না। আরেকজন সাথীকেও আমি বিনা দোষে হত্যা করতে দেব না। রূপাকে খাটিয়ে নিয়ে যাও। আমারটা দিয়া আমারে মারলি। রূপা, মামুন জাগো। তোমরা যাও, যাও মামুন, যাও। খুব কষ্ট পেয়েছ, তাই না? আমি সন্ত্রাসী হয়ে বাঁচতে চাই না বাদশাহ। মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ভুল করে এসে পড়েছিলাম এ দলে। রূপা, চলো বাদশাহ, আমরা এই জীবন ছেড়ে সুস্থ জীবনে ফিরে যাই। এটা এমন এক জীবন যে জীবনে একবার পা দিলে সুস্থ জীবনে ফেরা যায় না। যেতে চাইলেও আইনটা মেনে নেয় না। তাহলে চলো আমরা দূরে কোথাও চলে যাই, সেখানে তোমাকে আমাকে কেউ চিনবে না। আমরা সাধারণ কাজ করে খাবো, মাটি কাটবো, ইট ভাঙবো, দরকার হলে তুমি রিক্সা চালাবে। জয় বাদশাহ, তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। রূপা, চলো বাদশাহ, চলো। ওই বাড়িটা এই অবস্থায় পড়ে আছে কেন? ইয়ে মানে স্যার, ওটা থামলেন কেন? মকবুলের বাড়ি। কোন মকবুল? ওই যে স্যার যাত্রার নায়িকা বিজলি আছে না, তার বাবা। কোথায় ওরা? জানি না স্যার, আপনি যেদিন জয়েন করলেন সেদিন থেকে নিখোঁজ। বলেন কি? জি স্যার, ঘটনার দিন এখান থেকে বেশ কিছুটা দূরের এক ডোবায় মকবুলের ছোট বাচ্চাটার লাশ পাওয়া যায়। থানায় মামলা হয়নি কেন? কে করবে স্যার? মকবুল, তার স্ত্রী এবং তার আরো দুটি সন্তান, কেউ তো নেই। কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। কিসের ভিত্তিতে মামলা হবে স্যার? ওদেরকে খুঁজে বের করুন, চারদিকে সোর্স লাগিয়ে দিন, আশেপাশে সব কটা থানাতে খবর দিন। যে করে হোক বেজলের বাবাকে আমার চাই। ওকে স্যার।
আরে কে আপনারা? মহারানীর যাত্রা হবে, 3 লাগবে। 3 লাগবে মানে? এই বাংলা বোঝো না? ওরান ধর, লোকজন নিয়ে আসছি, 3 যা লাগে নিয়ে যাব। লিখিত অনুমতি ছাড়া 3 দেওয়া তো দূরের কথা, গোডাউনই খোলা যাবে না। চুপ! মহারানীর হুকুমই এখানে আইন, যাবি রে? আমি সরকারি চাকরি করি, মহারানীর হুকুম মানি না। স্যার, একই অবস্থা হয়েছে তোমার? স্যার, মহারানীর লোকজন এসে গোডাউনের সব মালামাল লুট করে নিয়ে গেছে। তা না হয় বুঝলাম, কিন্তু তোমার এই অবস্থা কেন? আমি বাধা দিয়েছিলাম স্যার। বোকা, বাধা দিতে গিয়েছিলে কেন? এ আপনি কি বলছেন স্যার? একদল ডাকাত এসে গোডাউন লুট করবে আর আমি বাধা দেব না? ওরা ডাকাত নয়, ওরা মহারানীর লোক। স্যার শোনো, গোডাউনের সব হিসাব আমার কাছে আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যা হিসাব দেবার আমি দেব। তুমি এক কাজ করো, এই 10,000 টাকা রাখো, ডাক্তার দেখাও, কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করো। অসম্ভব, গোডাউনের মালের হিসাব আপনি রাখেন ঠিকই, কিন্তু মাল রক্ষা করার দায়িত্ব আমার। আমি ব্যর্থ হয়েছি, এক্ষুনি আমি থানায় গিয়ে অভিযোগ করব। আচ্ছা তো ঠিক আছে, এই নাও, আরো একটা বান্ডেল দিলাম, মোট 20,000 টাকা। নাও ধরো, পুরো ব্যাপারটা চেপে যাও। না স্যার, ওরা আমাকে মেরেছে, আমার অধীনস্থ গার্ডদের মেরেছে। ভেবেছিলাম আপনি আইনগত ব্যবস্থা নেবেন, তা না করে আপনি আমাকে টাকা দিয়ে চেপে যেতে বলছেন। আমি মানব না, আমি এই ঘটনার বিচার চাই। আপনি যদি না যান, আমি নিজে থানায় যাব। হ্যাঁ, বলেন। তোরে খুশি করা তো খুব কঠিন রে। আল্লাহ এই দুনিয়ায় 100 রকমের জিনিস দিয়েছে, সব কিছু পাওয়া যায় টাকা দিয়ে। সেই টাকাতেও তুই যখন খুশি হস নাই, তখন তোকে খুশি করা যাবে না। এই কোথায় যাচ্ছিলি? বিচার চাইতে? আপনার লোকেরা আমাকে মেরেছে, আমি বিচার চাই। থানায়? হ্যাঁ। ওরা কি বিচার করবে? ওরা হচ্ছে সরকারি লোক, সরকার যে টাকা দেয় তা দিয়ে সংসারই চলে না। আসল বিচার তো করবে আল্লাহ। তুই আল্লাহর কাছে গিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি। যার সাথে তুমি
পাশে কোথাও শিয়াল ডাকছে মনে হয়। জি স্যার, মফস্বল এলাকা তো, আশেপাশে শিয়ালের সংখ্যা প্রচুর। মনে হচ্ছে যাত্রা মঞ্চের দিকে। দেখো তো। এই দেখো তো। আচ্ছা, আশেপাশে কোনো কবরস্থান আছে? না স্যার। স্যার, স্যার, মঞ্চের নিচে বিশাল এক গর্ত। মুভ। স্যার, স্যার, ঠিক আছে। লাশ। স্যার, এ তো গোডাউন সিকিউরিটি স্যার। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। Everybody move! আমার মাজা ভাই সাজা ভাই কই গেলি রে? কি ব্যাপার মহারানী? ইসিরে, আমাকে ছেঁকা দিয়েছে, মনে দাগা দিয়েছে। ভুল মানুষকে ভালোবেসেছিলাম আমি। ওকে সাসপেন্ড করেন, ওর মামলা ডিসমিস করেন। তুমি কার কথা বলছো? বোঝেন না? আপনার এই জেলে আর কজন পুলিশ আছে অমন সুন্দর যাকে মহারানী ভালোবাসতে পারে? সাসপেন্ড করেন ও এসপি আগুনকে। সাসপেন্ড করবো কেন? ও মা, কিছু বোঝে না। আমার যাত্রার নায়িকার সাথে ফষ্টি নষ্টি করতে দেই নাই দেখা ও আমার পিছু লেগেছে। সন্ত্রাসীরা নিরীহ মানুষ মারে, আমার মাল লুট করে, সে কোনো অ্যাকশনই নেয় না। দেখো মহারানী, উপযুক্ত প্রমাণ ছাড়া আগুনকে সাসপেন্ড কিংবা ডিসমিস করার কোনো ক্ষমতা আমার নেই। তাছাড়া আগুন যেভাবে তদন্ত করছে তাতে খুব অল্প সময়ে তুমি বিপদে পড়বে। ইসিরে কয় কি সারে গামা পা, আমার আবার কিসের বিপদ? আমি কি করলাম? বাস ডাকাতির ঘটনাটা তদন্ত করছে আগুন। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছে প্রথমে বাস থেকে সন্ত্রাসীদের উপর গুলি করা হয়, আর গুলিটা করেছে তোমার লোক। নকল অস্ত্রের প্যাকেট থেকে সে অস্ত্র বের করেছিল। ইসিরে, ওই সুরের বাচ্চা যদি জীবিত থাকতো আমি ওরে পাড়ায় মারতাম। আজ সকালে পুলিশ গ্রেপ্তার করেছে গোডাউন অফিসারকে। আরো একটা দুঃসংবাদ আছে তোমার জন্য। তোমার যাত্রাপালার ওই নায়িকা, কি যেন নাম? ও বিজলি। ও হ্যাঁ, বিজলি। এইমাত্র খবর এসেছে পুলিশ ওর বাবা মার সন্ধান পেয়েছে। এখনো তুই তাই বলবি? কথা কি মানুষ দুরকম বলে? যা বলেছি তা তো আপনাদের কাছে লিখিত আছে। যেদিন তুই লিখিত জানিয়েছিস সে সকালে ছুটি নিয়ে গেছে, সেদিন ছিল 9 তারিখ। জি, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী উনাকে হত্যা করা হয়েছে আগের দিন রাত 10টায়, অর্থাৎ 8 তারিখ রাত 10টায়। চুপ করে আছিস কেন? জবাব দে! 8 তারিখ রাতে যে লোকটাকে খুন করা হয়েছে পরদিন সকালে সে তোর কাছ থেকে ছুটি নেয় কি করে? তার আত্মা এসেছিল তোর কাছে? জি, মানে আমি প্রশ্ন বুঝতে পারেননি?
পেরেছি। উত্তরটা ভিতর থেকে আসছে না? আমার কোনো দোষ নেই, মহারানী শিখিয়ে দিয়েছিল। স্যার, ইজলির বাবাকে নিয়ে এসেছি। কোথায়? আপনার রুমে। চলো। সালাম আলাইকুম। বসুন। আরে বসুন না। নিজের বাড়ি ফেলে রেখে আপনি স্ত্রী সন্তানদের নিয়ে চড়ে গিয়েছিলেন কেন? আমারে কোনো প্রশ্ন করবেন না অফিসার, আমি উত্তর দিতে পারবো না। কেন পারবেন না? মহারানীর ভয়ে? মহারানীরা আপনি চেনেন না। চিনি, ভালো করে চিনি মহারানীকে। শুধু আপনার মতো কিছু কাপুরুষ যারা নিজের মেয়েকে মহারানীর কাছে ফেলে রেখে সত্য গোপন করে পালিয়ে বেড়ায়, তাদের জন্য মহারানীকে ধরতে পারছি না। কাপুরুষ আমরা নয় অফিসার, কাপুরুষ আপনারা, যারা আইনের রক্ষক হয়ে লেজ গুটিয়ে বসে থাকে মহারানীর সামনে। আপনারা যদি সত্যি জনগণের বন্ধু হতেন, অত্যাচারীকে রুখতে পারতেন, তাহলে আমার বিজলিকে মহারানী আটকে রাখতে পারতো না। দুধের বাচ্চাটাকে চোখের সামনে মরতে দেখতে হতো না। বাকি সন্তানদের প্রাণ বাঁচানোর জন্য নিজের বাড়ি ফেলে আমাকে চরে গিয়ে বসবাস করতে হতো না। এখন থেকে আপনি আপনার বাড়িতে থাকবেন। না, আমি থাকবো না। মহারানী আমাদের বাঁচতে দেবে না। কিছুই করতে পারবে না মহারানী, কিচ্ছু না। আপনি আপনার বাড়িতে থাকবেন, পুলিশ পাহারা দেবে। সত্যি কি আপনি পারবেন মহারানীকে ধরতে? পারবেন আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দিতে? পারবো, আপনি শুধু সত্য জবানবন্দি দেবেন। আমার অনুমতি ছাড়া এই যুবক এখানে কি করে ঢুকলো? কেউ কাছে আসবে না, কেউ না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইংরাজিতে কথা কবি না, ইংরাজিতে কথা কবি না। তুই মনে করিস না আল্লাহ আমার একটা ক্ষমতায় দেয় নাই দেখা অন্য শক্তি কম দিছে। আমার এই হাতের শক্তি কতখানি, একটা থাপ্পড় সহ্য করার ক্ষমতা তোর নাই। বালায় বালায় এখান থেকে সইরা পড়। এই, তোর মতো এক মহারানীর কথায় চড়ে পড়ার ভয় আমি পুলিশের ওয়ারেন্ট আছে তোর নামে। গ্রেপ্তার না করে আমি এখান থেকে যাব না। ভেবেছিলাম তোকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে সসম্মানে নিয়ে যাব, তুই তা হতে দিলি না। এই অফিসার, ভালো হবে না কিন্তু। মহারানীর অস্ত্রগুলো বিক্রি করলে হয় না? না রূপা, অস্ত্র আমাদের যুদ্ধের হাতিয়ার, আর এই অস্ত্রগুলো আমাদের কাজে লাগবে। কমরেড, কমরেড, কি হয়েছে? কমরেড, অফিসার আগুন মহারানীকে অ্যারেস্ট করেছে। হাত করা পরিয়ে জনগণের সামনে দিয়ে পেটাতে পেটাতে নিয়ে গেল। আরাম দাদা কিভাবে আমার বাইন্দা ফেলাইল? মানিলুকের বিরুদ্ধে অভিযোগ করলেই চলে না অফিসার, সাক্ষী লাগে, প্রমাণ লাগে। মকবুল কইলেই আদালত বিশ্বাস করবো না যে ওর দুধের বাইরে ফালাইছি। সাক্ষীও হবে, প্রমাণও জোগাড় হবে। এই এলাকার কোনো মানুষ সাক্ষী দিব না। দুধের বাচ্চার লাশ এত দিলে মাটির নিচে মিশা গেছে, তার কবরও খুঁজে পাবি না। পোস্টমর্টম করবি কেমনে? ওর পোস্টমর্টম রিপোর্ট না থাকলেও
গোডাউনের সিকিউরিটি অফিসারের পোস্টমর্টমের রিপোর্ট আমার কাছে আছে মহারানী। তাতে কিচ্ছু প্রমাণ হয় না। ওর লাশ পাওয়া গেছে তোর যাত্রা মঞ্চের নিচে। চমকে উঠলে মনে হয় সব কিছু আমি প্রমাণ করে ফেলবো মহারানী, কিন্তু তার দরকার হবে না। নিজে ম্যাজিস্ট্রেট তা স্বীকার করবে। করব না। স্বীকার কিভাবে করাতে হয় আমি সেটা ভালো করে জানি। কি গুনছিস? তোর প্রত্যেকটা মাইল আমি কইনা রাখুম অফিসার, সময় মতো ঠিকই ফেরত দিব। গুনতে তা খিচড়ার বাচ্চা। হবে কার বিরুদ্ধে যাবে না, কাকে গ্রেপ্তার করতে হবে, কাকে গ্রেপ্তার করা যাবে না সেটা আমি বলতে পারবো। দুঃখিত আমির জাজ সাহেব, আপনার মুখের কথায় আইন চলে না। আইন চলে তার নিজস্ব গতিতে। আইন তো সামান্য ব্যাপার। ঢাকার বড় বড় আইনজীবীদের সঙ্গে আমার ওঠা বসা। আমি জানতে চাই এই মুহূর্তে মহারানীকে ছাড়া। সরি স্যার, সুনির্দিষ্ট অভিযোগে মহারানীর বিরুদ্ধে এফআইআর লেখা হয়ে গেছে। কাল সকালে তাকে আদালতে পাঠানো হবে। পুলিশ রিমান্ড চাইবে। অসম্ভব। রিমান্ডের নামে আসামিকে থানায় এনে পুলিশ অত্যাচার করে, নির্যাতন করে। মরণ নির্যাতন হলে সেটা পর্দাসা। আপনার তো অনেক বড় বড় আইনজীবীদের সঙ্গে ওঠা বসা, আদালতের উপর তার কথা থাকে না? যদি পারেন আদালত থেকে তার জামিন নিয়ে নেবেন। আমির চান সাহেব, আপনি আদালতে যান, সেখান থেকে মহারানীকে জামিনে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন। ঠিক আছে, যাবো আমি আদালতে। বাঘা বাঘা আইনজীবীদের দাঁড় করিয়ে মহারানীকে ছাড়িয়ে আনবো ইনশাল্লাহ। কি বলো তোমরা? ঠিক আছে, চলো যাই। বলো আমির চান। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্রেমে পড়ে সবাই এমন কথা বলে। আমি তোমাকে ভালোবাসি আগুন। তুই চুপ থাক। ভাই অফিসার বদলি হবে না। বদলি হয়ে গেলে আমার মাইলের জবাব দিবে কে? ওরে এখানে রাখতে হবে। আমি ওর সারে গামা কইরা দিব। তুমি আমাকে বাঁচান স্যার। আমি মহারানীর কাছ থেকে পালিয়ে এসেছি। আশ্চর্য, আশ্চর্য নারী তুমি। সেদিন তুমিই বলেছিলে মহারানী যাত্রাপালায় তোমার জন্ম, সেটাই তোমার ঘর, সেখানে হবে তোমার মরণ। তাহলে আজ কেন পালিয়েছ? আমি জানি আপনি আমার উপর রাগ করে কথাগুলো বলছেন। বিশ্বাস করুন, সেদিন মহারানীর ভয়ে আমি সত্য কথা বলতে পারিনি। তাহলে আজ কোন সাহসে পালিয়ে এসেছো? আপনি আমাকে সাহস দিয়েছেন, আপনার কাজ আমাকে সাহস দিয়েছে। যখন শুনেছি আপনি মহারানীকে গ্রেফতার করেছেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তখনই বুঝেছি মহারানীর কারাগার থেকে একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারবেন। আমাকে নিরাশ করবেন না, আমার প্রতি দয়া করুন, আমাকে বাঁচান। ইসিরে রসের নাগর। দেখেন স্যার, দেখেন, নিজের চোখে দেখেন। বিজলিরে অপহরণ কইরা ওর ইজ্জত নষ্ট করে করতেছে। কি তুই করতে পারবি জনগণের কাছে? তারা আমাকে নির্বাচিত করেছে, পদে পদে জনগণের কাছে আমাকে কৈফিয়ত দিতে হয়। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ অফিসার নিজেই যদি নারী অপহরণ করে বলৎকারের চেষ্টা করে, দেশ তাদের কোথায় গেলে হবে? আগুন, এসব কি? বিশ্বাস করুন স্যার, বিজলি পালিয়ে এসেছে মহারানীর কাছ থেকে। ইসিরে কয় কি? এই মহারানী কখনো কোনো নারীকে বন্দি করে রাখে না। বিজলি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল মুক্ত বাতাসে। কি বিজলি, কথা বলো না কেন? বলো। জি স্যার, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, এই অফিসার আমাকে ডেকে এনে। ব্যবস্থা নিন এসপি সাহেব।
সাসপেন্ড করুন, ডিসমিস করে দিন। আই এম সরি আমির চান সাহেব, আগুন বিসিএস পাশ করা অফিসার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমি ওর বিরুদ্ধে কিছু করতে পারবো না। আদালতেও দোষী সাব্যস্ত হলে নিয়ম অনুযায়ী ওর চাকরি চলে যাবে। বিশ্বাস করুন স্যার, ওরা যা বলছে সব মিথ্যে। মিস্টার আগুন, বিজলির জবানবন্দি আমি রেকর্ড করছি, আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, আসামি আগুন সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ বাদিনী বিজলির জবানবন্দিতে রয়েছে। আমি শুধু বলতে চাই, আইনের রক্ষক হয়ে এই আসামি যে অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক। অল ইওর অনার। ইওর অনার, আমি এই মামলার বাদীনি মিস বিজলিকে কিছু প্রশ্ন করতে চাই। অবজেকশন ইওর অনার। মিস বিজলি 164 ধারা একজন ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। মাননীয় সরকারি উকিল সাহেব নতুন করে তার কাছে আর কি জানতে চান? আমার বিপক্ষের বন্ধু হয়তো ভুলে গেছেন, অভিযোগ করলে আদালত তার শাস্তি দিতে পারে না, অভিযোগ প্রমাণিত হবার পর শাস্তি দেয়া হয়। মিস বিজলির জবানবন্দি কেবল অভিযোগ ইওর অনার, প্রমাণিত সত্য নয়। তার অভিযোগ প্রমাণ করতে হলে ঘটনার সময়ের এবং তার আগে সব ঘটনার চুলচেরা বিশ্লেষণ করতে হবে। আর সেজন্যই আমি মিস বিজলিকে কিছু প্রশ্ন করতে চাই ইওর অনার। অনুমতি দেয়া গেল। ইওর অনার, আমাকে ক্ষমা করবেন। এই পবিত্র কোরআন ছুঁয়ে আমি সত্য বলার শপথ করতে পারবো না। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, এই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি যা বলবো সব মিথ্যে কথা। উকিল সাহেব যে প্রশ্ন করবেন তার একটা জবাবেও আমি সত্য কথা বলবো না। তুমি জানো না যে আদালতে মিথ্যে কথা বলা শাস্তিযোগ্য অপরাধ? জানি, জানি ইওর অনার, কিন্তু আজ যদি আমি সত্য কথা বলি, এই আদালত কি পারবে আমাকে রক্ষা করতে? পারবে আমার নিরাপত্তা দিতে? তুমি যদি নিরাপত্তা চাও তাহলে অবশ্যই তোমার নিরাপত্তার নির্দেশ দেওয়া হবে। কাদের নির্দেশ দেবেন ইওর অনার? নিশ্চয় পুলিশ বাহিনীকে। এই আসামি একজন পুলিশ অফিসার। আমার বলা সত্য কথায় যদি এই অফিসারের শাস্তি হয়, তাহলে পুলিশ বাহিনীতে কর্মরত ওনার সহকর্মীরা খেপে যাবেন। তখন তারা আমাকে কি করে নিরাপত্তা দেবে? আদালতের নির্দেশ অমান্য করার অধিকার পুলিশ কেন? কারণ নেই। যদি পুলিশ না হয়ে মহারানী কিংবা আমির চানের মতো কোন লোক আমার উপর খেপে যায়, তখন এই এলাকাতে তো আমাকে থাকতে হবে। কে দেবে আমার নিরাপত্তা? প্রয়োজন হলে এই আদালত তোমার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবে। তুমি নির্ভয়ে সত্য কথা বলো। তাহলে শুনুন, শুনুন ইওর অনার, পবিত্র কোরআন নিয়ে শপথ করার কোনো প্রয়োজন নেই। সরকারি উকিল সাহেবের কষ্ট করে প্রশ্ন করারও প্রয়োজন নেই। আমি আদালতে সত্য কথাই বলবো। এই আসামি পুলিশ অফিসার সম্পূর্ণ নির্দোষ। তুমি কি বলছো? যা বলছি সত্য বলছি। এই পর্যন্ত অফিসারের সঙ্গে আমি যা যা করেছি, তার সম্পর্কে যা যা বলেছি, সবই ছিল অভিনয়, মহারানীর মুখস্থ করার সংলাপ। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক। শয়তান, যা বসে। তাই যদি হবে তাহলে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে কেন মিথ্যে জবানবন্দি দিয়েছিলে? দেখতে চান? দেখতে চান কেন মিথ্যে জবানবন্দি দিয়েছি? এই দেখুন। দেখুন কি নির্মম অত্যাচার আমাকে সহ্য করতে হয়। একবার মহারানীর অবাধ্য হয়েছিলাম বলে, তার যাত্রা দল থেকে পালাতে চেয়েছিলাম বলে, সেদিন ওই অফিসার বাস থেকে দেখেছিল। বাস থামিয়ে আমাকে উদ্ধার করার আগে মহারানীর গুন্ডারা আমাকে ধরে নিয়ে যায়। জয়েন করে অফিসার আমাকে বাঁচাতে চেয়েছিল। মহারানীর কথায় আমি বাধ্য হয়েছি ওনার সঙ্গে মিথ্যে অভিনয় করতে, মিথ্যে অভিযোগ করতে। জানেন ইওর অনার, রোজ সকালে উঠে এদেশে মানুষ প্রার্থনা করে, পবিত্র কোরআন, গীতা, বাইবেল কিংবা ত্রিপিটক পাঠ করে। আমি করি না। সকালে ঘুম ভাঙার পর অপেক্ষা করি কখন মহারানী চাবুক নিয়ে ছুটবে,
রোজ সকালে আমার জন্য বরাদ্দ রাখা 10টা চাবুকের বাড়ি মারবে। এটা শুধু একবার তার অবাধ্য হয়ে পালানোর শাস্তি। যদি আবার তার কথা না শুনি তাহলে শাস্তি বেড়ে যাবে। সকালে বিকালে রাত্রে চলবে চাবুকের বাড়ি। সফল সফল সফল। অভিযুক্ত আগুনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই আদালত তাকে বেকসুর খালাস এবং সসম্মানে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিচ্ছে। পাশাপাশি প্রশাসনকে মিস বিজলির সুচিকিৎসার, তার অভিযোগ তদন্ত করার এবং নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করার জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ প্রদান করছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন। বিজলি, পারলাম না অফিসার। আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারলাম না। কেন বলবো? তুমি তো কোনো অন্যায় করনি। বারবার তুমি আমাকে রক্ষা করতে চেয়েছো। তোমার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে কি করে মিথ্যে কথা বলবো? আমি জানি সত্য কথা বলার অপরাধে আমার উপর, আমার বাবা মার উপর, আমার ভাই বোনের উপর নেমে আসবে মহারানীর নির্মম অত্যাচার। কিচ্ছু নেমে আসবে না বিজলি, কিচ্ছু না। বাবা মা ভাই বোন নিরাপদে আছে। তোমাদের বাড়িতে পুলিশ পাহারা দিচ্ছে। মহারানী যত ক্ষমতায় থাকুক আইনের বিরুদ্ধে লড়াই করে সে টিকতে পারবে না। কতদিন তুমি আমাকে পাহারা দেবে অফিসার? 1 বছর, 2 বছর, 3 বছর? তারপর একদিন না একদিন বদলি তো হবে। হয়তো মহারানী কয়েকদিনের মধ্যেই তোমাকে বদলি করে দেবে। তখন কি হবে অফিসার? তখন কে আমাকে পাহারা দেবে? আমি দেব পাহারা। দরকার হলে সারা জীবন তোমাকে পাহারা দেব। যেখানে যাব সঙ্গে নিয়ে যাব। মানুষ কি বলবে? কোন পরিচয় আমাকে তোমার সঙ্গে রাখবে? প্রয়োজন হলে তোমাকে বিয়ে করে সারা জীবন আমার সঙ্গে রাখবো। আপনারা আমাকে কেন নির্বাচিত করেছিলেন? একটু শান্তিতে থাকার জন্য, নিরাপদে ঘর থেকে বের হওয়ার জন্য, স্ত্রী পুত্র কন্যা নিরাপত্তার জন্য, সন্ত্রাসমুক্ত জীবনের জন্য। অথচ নতুন এসপি আসার পর আইন শৃঙ্খলার এই এলাকায় চরম হবে। সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা করছে, আর নতুন এসপি যাত্রা দলের নায়িকাকে নিয়ে বস্তি নষ্টি করছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, নতুন অফিসারকে বদলি করবো ইনশাআল্লাহ। তোমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। কিছু না, আপনি যান। মামুন, 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 বাদশা ভাই, যদি পারেন সুস্থ জীবনে ফিরে যান। মামুন, মামুন। সরি মিস্টার, আপনার চিকিৎসা এখানে সম্ভব নয়। হোয়াট? উত্তেজিত হবেন না। ওনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, বিশেষজ্ঞ সার্জন কিছুই এখানে নেই। তাহলে যত দ্রুত সম্ভব উনাকে জেলা সদর হাসপাতালে নেওয়া দরকার।
গেছে স্যার। ইউ বাস্টার্ড! কতদিন গাড়ি চালাস তুই? কতদিন? আমাকে মাফ করে দিন স্যার। ফুয়েল চেক করিস কেন? স্যার স্যার আমাকে মাফ করে দিন স্যার। স্যার কি আছে? ইজ ডেড। ও নো শিট! পুলিশের অত্যাচার চলবে না, চলবে না। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। পুলিশ তুমি জয় হও, আমরা তোমায় ছাড়বো না। আমির খানের রক্ত ভেসে যেতে দেব না। পুলিশের অত্যাচার চলবে না, চলবে না। স্যার দুঃখিত আগুন, এলাকার একজন নেতা বোমা হামলায় নিহত হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে সাসপেন্ড করেছে। স্যার এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট না দেওয়া পর্যন্ত তোমাকে পুলিশ হেডকোয়ার্টারে ক্লোজ করা হয়েছে। যত দ্রুত সম্ভব তুমি ঢাকায় গিয়ে রিপোর্ট করবে। আই এম সরি আগুন, সরি। ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যেরই মাজার লোকে বলে, বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। মহারানী, ইসিরে খবর মনে হয় পাও নাই। তোমার বিজলির পিড়িতে নাগর সাসপেন্ড হয়েছে। এই এলাকায় তার আর কোনো ক্ষমতা নাই, তোমার নিরাপত্তাও নাই। দেখো না চাইয়া, দেখো পুলিশ গেছে গা। না মহারানী না, আমাকে মাফ করে দেয় না। না 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 না, একবার যে ভুল করেছি পরের বার আর সে ভুল করতে চাই না। এবার তোদের আর গ্রাম ছেড়ে চলে যেতে বলবো না, এবার বলবো দুনিয়া ছেড়ে চলে যেতে, যাতে আর কোনোদিন ফিরে আসতে না পারে। একা একা তো আর দুনিয়া ছেড়ে যাওয়া যায় না, আমি তোদের পাঠিয়ে দিচ্ছি। ডাক্তারের কাছ থেকে রিলিজ অর্ডার নিয়ে এলাম, জলদি তৈরি হয়ে নাও। কেন, কি হয়েছে? আমাকে সাসপেন্ড করা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টারে ক্লোজ করা হয়েছে। কাল সকালে ঢাকা রওনা হবো আমরা। আমরা? তোমাকে এখানে রেখে যাওয়া মোটে নিরাপদ নয়, তাই আজ রাতেই কাজী ডেকে তোমাকে বিয়ে করব। তারপর তোমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ঢাকা যাব। আগুন! আরে দেরি করার সময় নেই বিজলি, সন্ধে হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বাড়িতে পৌঁছতে হবে। এসো, ওঠো ওঠো, চলো চলো চলো, জলদি এসো। কয় কি দেখছস, দরদ আছে, এরই কয় প্রেম মোহাব্বত। ছেড়ে দিলেও ও কিন্তু আর কোথাও যেতে পারে না। কোথায় যাবে? ওর বাবা মা ভাই বোন সবাইকে আমি মেরে ফেলেছি। তবু তুমি যখন বলছো ছেড়ে দিতে, ছেড়ে দিলাম। যা, সাড়ে গামা পা। সাড়ে গামা পা।
ছাড়লেও ওরা কিন্তু তোমাকে ছাড়বে না নাগর। কেন ছাড়বে? ওরা তো আর আমার মতো তোমাকে ভালোবাসে না। দেখো, আমার খুব কষ্ট হচ্ছে। যাকে আমি ভালোবাসি, নারী হলে যাকে আমি বিয়ে করতাম, সেই তোমাকে আজ আঘাত করতে হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে আমার, কিন্তু উপায় নেই। থানার লকাপে এই মহারানী তোকে কথা দিয়েছিল নাগর। যতগুলো আঘাত তুই আমার শরীরে করেছিলি, ততগুলো আঘাত আজ আমি তোকে ফিরিয়ে দিব। মহারানী কথা দিয়ে কথার বরখেলাপ করে না নাগর। কষ্ট হলেও গুনে গুনে তোকে মারতেই হবে। তোরা কিন্তু ঠিক মতো গুনবি, ওর গায়ের জন্য একটা আঘাতও বেশি না লাগে। গুনতে থাক। আগুন, কি অবস্থা তোমার? আপনার তদন্ত শেষ হয়েছে স্যার। দিয়েছেন সরকারকে কোনো রিপোর্ট? কি করে দেবেন তদন্ত রিপোর্ট? একদিনে তো তদন্ত শেষ হয় না, কখনো 7 দিন, কখনো 15 দিন লাগে। কিন্তু ওরা মানুষ মারতে এত সময় নেয় না। ওদের 7 দিন সময় লাগে না। অফিসার বদল হবার সঙ্গে সঙ্গে বদলে যায় সব অর্ডার। পুলিশের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। মহারানীর মতো সন্ত্রাসীরা হত্যা করে বিজলির বাবা মা ভাই বোনের মতো সাধারণ মানুষকে। তবু আপনাদের তদন্ত শেষ হয় না স্যার, শেষ হয় না। আগুন, কি অপরাধ করেছি আমি? কোন দোষে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে, হেডকোয়ার্টারে ক্লোজ করার নির্দেশ দিয়েছে? আমি কি কর্তব্য পালনে অবহেলা করেছি? ঘুষ নিয়েছি, ঘুষ। বোঝার চেষ্টা করো আগুন, আমরা এই দেশের কর্মচারী। এ দেশ আমাদেরকে বেতন দেয়। যারা দেশ চালায় তাদেরকে অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হয়। কি ভেবে সিদ্ধান্ত নেন স্যার? কি ভেবে? নিজেদের ইমেজের কথা ভেবে, নিজেদের পরিশ্রমের কথা ভেবে, পরবর্তী নির্বাচনের কথা ভেবে? জনগণের কথা কে ভাববে স্যার? কে ভাববে? বড় বড় দলগুলোর পোস্টারে থাকা সন্ত্রাসীরা বোমা হামলা করবে, এক দল আরেক দলকে ঘায়েল করার জন্য বোমা হামলা করবে, আর সাসপেন্ড হবো আমরা? কেমন বিচার স্যার? আমি চান মারা গেলে সাসপেন্ড করবে পুলিশকে, কিন্তু বিজলির বাবার মতো সাধারণ মানুষকে যখন আমি যাদের মতো সন্ত্রাসী মারবে, তখন কাকে সাসপেন্ড করা হয়? কজন নেতাকে এ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে? সন্ত্রাসী লালন পালনের জন্য কজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে? শান্ত হও আগুন, প্লিজ। নো স্যার, নো। আমি শান্ত হব না স্যার, শান্ত হব না। যে আদর্শ নিয়ে আমি পুলিশ বাহিনীতে যোগদান করেছি, মৃত্যু না হওয়া পর্যন্ত সেই আদর্শ আমি পালন করে যাব, সে দায়িত্ব পালন করে যাব। কি করছো? শান্ত হও আগুন, শান্ত হও। কি করছো তুমি? শান্ত আগুন, স্টপ আগুন, স্টপ, স্টপ। আরে ওকে ধরো, ওকে ধরো। এই যুদ্ধ আমরা আপনার সাথে আছি, এগিয়ে যান। রূপা,
অন্যায়ের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করো। যাও। খুব কষ্ট দিলি রে বিজলি, খুব কষ্ট দিলি। আমি তোরে কিছু করতে পারি না দেখা ওই আগুনটা তুই ভালোবাসলি। যদি পুরুষ হইতাম তোরে বিয়া কইরা ঘরে রাখতাম। অসুবিধা কি মহারানী, আমি আছি না। মানে আপনি তো আমার দিয়ে অনেক কিছু করাইছেন, এবার 20 দিন লাগে আমার বিয়াটাও করায় দেন। ইসিরে কয় কি, সত্যি বলছিস তো? একদম সত্যি। এই যা করার আমার সামনে করবি তো? অনুমতি দিলে একেবারে আপনার সামনে। অসম্ভব, মরে গেলেও আমি আগুনকে ছাড়া কাউকে বিয়ে করবো না। জুলফু, পাত্রী তো রাজি না। আপনার চাবুক আছে না? এই কুত্তার বাচ্চাটারে সারেগামা পা কইরা দে। Amari Sarigama Pakuila. Hold! Hold! Khalil, arrest him.
কাম শেষ। কাদের অ্যারেস্ট হিম। ওকে স্যার। স্যার ডোন্ট ওরি আগুন, ডোন্ট ওরি। আগুন? এই সবাইকে নিয়ে চলো, চলো। স্যার তদন্ত কমিটির রিপোর্টে এএসপি আগুনের কোনো ত্রুটি ধরা পড়েনি। উপরন্তু সাসপেন্ড অবস্থায় নিজ দায়িত্বে দুঃসাহসী অভিযান চালিয়ে একটি অপরাধ চক্রকে নির্মূল করেছে, উদ্ধার করেছে অপহরণকৃত বিজলিকে। এই আদালত আগুনকে সসম্মানে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিচ্ছে। আসামি বাদশাহ আহমেদ স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাওয়ায় এবং অপহরণ চক্র নির্মূলে পুলিশকে সহযোগিতা করায় তার শাস্তির মেয়াদ কমিয়ে 5 বছরের বিনাশ্রম কারাদণ্ডে